ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি, তাই সকাল থেকে সবটাই একার হাতে গুছিয়ে করি। নমস্কার, শুভ সকাল। সবাইকে জানাই অনেক স্বাগত আমার পরিবারে। আশা করছি হয়তো সকলেই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তো অনেক সকাল বলবো না, 5:30টাই বাজে, তাও সকালই। তো এসেছি একটু ছাদে। রাত্রে হয়তো বৃষ্টি হয়েছিল দেখে মনে হচ্ছে ছাদটা ভেজা, আর চারপাশটা একটু দেখে নিলাম। আর পাখিদের কিন্তু চাল দিতে হবে, তাই এসেছি। তো ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে সবকিছু দরজা জানলা খুলে কিন্তু তারপর এসেছি। আর এসে তো দেখি বেগুন গাছের মধ্যে ভালোই বেগুন ধরেছে, ভালো করে দেখা যাচ্ছিল না পাতার জন্য। তো আমি প্রথমে কিন্তু 2টা দেখেছিলাম ছোট, তারপর পাতার নিচে দেখি যে 4টে। তো 2টা গাছে 4টে ধরেছে, বেশ ভালোই হয়েছে। তো এগুলা তো কোনো সার ওষুধ দিই না, শুধু ওই যে সবজি খোসা পচা ফলমূল যা থাকে এখানে এনেই ফেলে দিই। তো এটা থেকে এতটা সুন্দর হয়েছে। কোনো নতুন বন্ধু যদি চ্যানেলটির মধ্যে ঢুকে পড়েছো আর ভিডিওটির কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর অবশ্যই আমি তোমাদের কমেন্ট ধরে চলে যাব পরিবারের সময় মতো। একটু দেরি হলেও বা সঠিক সময় কিন্তু আমি অবশ্যই যাওয়ার চেষ্টা করি। তো যারা আমরা কোনো বন্ধু কারোর পরিবারে যাই, যদি কমিউনিটিতে একটা লেটার রেখে আসি বা লেটার রেখে যা, তাহলে কিন্তু দুইজনারই খুব সুবিধা হয়। কারণ অনেকেই আছো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শুধু শুধু কমেন্ট করো, আর পরিবারে যদি এসে থাকো দুজন, কমেন্ট হয়ে থাকে 5টা থেকে 6টা, তাহলে কিন্তু বোঝা যায় না। তো এইভাবে কাউকে না ঠকিয়ে আমরা যদি একে অপরের সাথে একটু ভালোভাবে থাকতাম, তাহলে হয়তো আরও একটু আগে এগিয়ে যেতাম। তো যাই হোক, আমার কিন্তু ঘরে এসে ঘরটা মোটামুটি মোছা হয়ে গেছে। তো সব কটা রুম ঠিক এইভাবে মুছে নেব। তো ঘরগুলা মোছা হয়েছে, ভাবছি রান্নাঘরটা তো অপরিষ্কার, মানে এতটা আঠালো, অনেক দিন হয়ে গেছে, 8-10 দিনের উপরে হয়েছে হয়তো, মানে এভাবে স্কচ ব্রাইট দিয়ে ঘষা মাজা হয়নি। তো সকাল সকাল তাই উঠে পড়েছি, ভাবছি যে আজকে মানে সকালবেলায় ঘরটাকে পরিষ্কার করে নেব, রান্নার পরের জন্য আর বসে থাকবো না। তো যেহেতু অনেক কাজ আছে পরে, তাই মানে সকাল সকালই ঘরটাকে এভাবে মুছে নিচ্ছি। তো তারপর এভাবে ঘষার পর তো 2-3 বার করে মুছতে হবে, না হলে তো মানে আরও পিছলে পড়ে যাব। তো এভাবে করাও কিন্তু কতটা যে মানে রিস্ক কি বলবো, খুব সাবধানে করতে হয় কাজগুলো, না হলে পা কিন্তু পিছলে যায়। তো চা খাওয়া হয়েছে সকলের জন্য। এই যে আম কেটে নিয়েছি, আম দুধ দিয়ে দেব মুড়ি দিয়ে। তো এটা খাওয়া হলে তারপর তো রান্না বান্না করতে হবে আর কি। তো যাই হোক, এখানে রান্নার জন্য সমস্ত কিছু তৈরি করে নিয়েছি। তো রান্না করব হচ্ছে প্রথমে বরবটি ভাজা করব নারকেল দিয়ে। আর ওইদিকে আবার ছেলে উঠেছে, ছেলের জন্য এখন চা করব আবার। তো চায়ের পরপট আমাদের অনেক বাড়ি চলে।
তো ভিডিওটা 2-1 দিন আগের ছিল আর কি। তো সবাইকে কিন্তু জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। যেহেতু ভিডিওটা আজকে যাবে, সবাইকেই মানে আজকেই শুভেচ্ছা জানালাম। আর এই যে ছেলেকে কিন্তু চাটা দিয়েছি, ও মুড়ি খেতে চায় না আর এই আমটাও এতটা খেতে চায় না আর কি। তো যাই হোক, এখানে কিন্তু ভাতটা বসিয়েছি, ডাল হয়ে গেছে, তার মধ্যে বরবটি ভাজাও হয়ে গেছে, আর এখানে চিকেনটা বসিয়েছি। তো আরও কিন্তু রান্না আছে, এই যে দেখো পুঁটি মাছ হচ্ছে, আর সঙ্গে কিন্তু লতিও ভাজা হবে। লতি ওই কাঁঠালের বিচি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, ওইটাও কিন্তু রান্না করে নিলাম। তো সব কিছু শর্টকাটেই দেখালাম, না হলে ভিডিও তো রান্নার মধ্যেই মানে শেষ হয়ে যাবে সব কিছু দেখাতে গেলে। আর আমাদের মানে বন্ধুরা তো অনেক সুন্দর সুন্দর রান্না পারে, রান্নার চ্যানেল আছে দিদি ভাইদের, খুব সে রান্না মানে খুব ভালো লাগে রান্নাগুলি দেখতে। তো আমি তো আমার মতো করেই করি, আর আমার তো রেসিপির চ্যানেল নয়। তো যাই হোক, আমার লাইফস্টাইল সকাল থেকে আমার যা কাজকর্ম থাকে সেটুকুই কিন্তু শেয়ার করি। আর প্রতিদিনের মধ্যে একটু একটু করে মানে ঘরের কাজ করলে কিন্তু সারা বছর ঘরের কাজ এত ডিপ ক্লিন করতে হয় না। মানে ওই যে পুজোর সময় বা কোনো অনুষ্ঠান হলে যেরকম একটা করতে হয় সেরকম কিন্তু কাজ থাকে না। তো সব সময় এইভাবে বাড়ি ঘরের কোনায় কানায় অল্প অল্প করে করি, একটু একটু করে প্রতিদিন, তাহলে কিন্তু বাড়ি ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর দেখতেও বেশ ভালো লাগে, আর সঙ্গে কিন্তু কাজের চাপ তো কম হয় অবশ্যই। তো আজকাল সবাই অ্যাডভান্স কাজের মধ্যে সবাই টিপটপ থাকে, কিন্তু কোনো নতুন গৃহিণী যদি থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই যদি একটু কারোর উপকার আসে তাই। তো যাই হোক, আমার গ্যাসটা কিন্তু মোছা হয়ে গেছে একদম। আর এখানে রান্নাঘরের এই যে এই জায়গাটা এখন গুছিয়ে রাখবো, আর ফুলগুলো ওই জানলার মধ্যে দিয়েছি, শুকিয়ে যাবে আর কি। তো ঘরের হাতের কাছের জিনিসগুলো যদি পরিষ্কার আর গোছানো থাকে, দেখতে যেরকম ভালো লাগে পরিষ্কার, আর কিন্তু সহজেই জিনিসটা উঠিয়ে নিতে উপকারে আসে। হাতের কাছে যে কোনো জিনিস গোছানো পরিষ্কার থাকলে দেখতে যেমন সুবিধা, মানে কাজের সময় তাড়াহুড়ার সময়ও কিন্তু সেই জিনিসটা সহজেই পাওয়া যায়। তো যাই হোক, এখানে তো আমার রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে, আর আবার কিন্তু রান্নাঘরের নিচে যে ফ্লোরটা সেটাকেও কিন্তু মুছে নিয়েছি। আর এই যে এখন আমার অন্য কাজ আছে, তো সেই জন্য ভাবছি রান্নাঘরের সমস্তটাই গুছিয়ে যাব। ওই যে জলের বোতলগুলো ভরতে হবে, তো ওই খাওয়ার আগে সমস্ত কিছু জল ভরে ফ্রিজের মধ্যে যা রাখবো আর কি। তো এগুলা করে রাখলেও ছোট ছোট কাজ দেখতে দেখা যায়, কিন্তু ছোট ছোট কাজ কিন্তু অনেক বড় বড় হয়ে যায়। সারাদিন টুকটুক করে করতে করতে কিন্তু কাজ কিন্তু চোখে দেখা যায় না, কিন্তু বেশ অনেক কাজ থাকে। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আগামী দিন আবারও আসবো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও জন্মাষ্টমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা